এই ঢাকা 11-তে প্রায় 15 লক্ষের মতো মানুষের বসবাস, যদিও ভোটার 4.5 লক্ষ, এবং এত ঘনবসতি হওয়া সত্ত্বেও কোনো নাগরিক সুবিধা নাই। অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা, পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই। আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হয়। আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি, এই ভাটারার প্রায় 70% মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর খেটে খাওয়া মানুষ এই এলাকার সংখ্যা বেশি। এই এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 8 থেকে 10%। কর্মসংস্থান নেই। স্বাস্থ্য খাতের প্রায় 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। কোনো সরকারি হাসপাতাল নাই এই অত্র এলাকায়। এই পুরো ঢাকা 11 সনে একটিও সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা সেগুলোর মাধ্যমেই আমাদেরকে জীবন যাপন করতে হয়। বাড্ডার মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়। বাকি যে 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলা সেটা পূরণ করে। এবং আমাদের যে আশেপাশে খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাদপুর খাল, বালু নদী, এগুলা দখল করা হয়েছে। এগুলা নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে, ফলে এই খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না। আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম, ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র, কিন্তু এই ঢাকা 11-র একটা বিশেষত্ব আছে। এই ঢাকা 11-র অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলা দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অত্র এলাকার গত 30 বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান 2 দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ, রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে, তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। 5ই আগস্টের পরে তিনি চলে এসেছেন, আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন। আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস, তার গাড়ি দখল করেছেন। ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সব সময় কাজ করে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা শুধু ঢাকা 11 আসনের কথা বলতেই আসি নাই। আমরা শুধু ঢাকা 11 আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। 11 দলীয় ঐক্যজোট, সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ফলে 11 দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যেই মার্কা যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি।